নেত্রকোনার সীমান্ত উপজেলা কলমাকান্দার শেষ গ্রাম লেঙ্গুরা। আর এই গ্রামের বুক চিরে নেমে এসেছে ভারতের মেঘালয় রাজ্য পাহাড়ি গণেশ্বরী নদী, যার স্বচ্ছ পানি মন কাড়ে পর্যটক সহ স্থানীয়দেরও। বার ড্যাম নির্মাণ করেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের বিএডিসি। এই প্রকল্পে নির্মাণ হওয়ায় পাল্টে গেছে এলাকার চিত্র। পাহাড়ি অঞ্চলের কৃষকরা যেমন বুড়ো চাষে সুফল পাচ্ছেন, তেমনি পর্যটন এলাকা লেঙ্গুরার সীমান্তে সৌন্দর্য বেড়েছে বহুগুণ। ওই এলাকার প্রায় ২,০০০ কৃষকের বুড়ো আবাদে খরচও কমেছে অনেকাংশে। অনাবাদি জমি এসেছে চাষের আওতায়, শূন্যের কোঠায় নেমে এসেছে জ্বালানি ব্যয়। উৎপাদন ব্যয় কম হওয়ায় ফসল বিক্রিতেও অধিক লাভের মুখ দেখছেন তারা। নেত্রকোনা বিএডিসি কার্যালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের উদ্যোগে ২০১৯ সালে রাবার ড্যাম নির্মাণ কাজ শুরু হয়। রাবার ড্যামের ব্যয় ধরা হয় ১৬ কোটি টাকা। ভূ-উপরিস্থ পানি ধরে রাখতে ১০১ মিটার দৈর্ঘ্যের এবং ৩ মিটার উচ্চতার এই ড্যাম ২০২১ সালে রাবার ড্যাম নির্মাণ কাজ শেষ হয়, যা থেকে পার সেকেন্ডে ২৮ লিটার এবং ১ কিউসেক পানি প্রবাহিত হয়, যার পুরোটাই কৃষকরা পায় বিনামূল্যে। জানা যায়, রাবার ড্যাম নির্মাণের আগে এই অঞ্চলের জীবন জীবিকার জন্য লড়াই করেই উপার্জনের বড় অংশ খরচ হয়ে যেত। বুড়ো চাষে সেচের পানির জন্য পোহাতে হতো নানা যক্ষী ঝামেলা। গণেশ্বরী নদী পাহাড়ি ঢলে বেপরিয়া থাকলেও শুকনো মৌসুমে পানি কমে যেত। সেচের জন্য পানি আটকাতে নদীতে বালুর ভাত দিতে হতো, না হয় শ্যালো মেশিনে সেচের ব্যবস্থা করতেন কৃষকরা। এই এলাকায় কৃষিপণ্য উৎপাদন করা ব্যয়ের তুলনায় সামান্য। এরকম পরিস্থিতি হওয়ায় অনেকেই ছেড়ে দিয়েছিলেন বুড়ো আবাদ। ২,০০০ হেক্টর জমি চাষের আওতায় আনতে রাবার ড্যাম নির্মাণ করা হয়েছে। কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ভূ-উপরিস্থ পানি ধরে রাখতে ১০১ মিটার দৈর্ঘ্য এবং ৩ মিটার উচ্চতায় এই ড্যাম নির্মাণ করা হয়েছে। পানি গ্র্যাভিটি ফ্লোরের মাধ্যমে সরাসরি পাকা সেচ নালা দিয়ে যাচ্ছে কৃষকের জমিতে। ৫টি স্লুইস গেট দ্বারা পানি নিয়ন্ত্রণ করা হয়। এবার এই লেঙ্গুরাতেই ৮০০ হেক্টর জমিতে বুড়ো আবাদ হয়েছে। প্রতি হেক্টর ৫ মেট্রিক টন করে ফসল উৎপাদন হয়। হিসেব অনুযায়ী ৩,০০০ মেট্রিক টন খাদ্যশস্য উৎপাদন হচ্ছে। নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত চালু থাকা এই ড্যামে বৃষ্টি বা কোনো কারণে পানি প্রবাহ বেড়ে গেলে তখন সেটিকে ছেড়ে দেওয়া হয়। হাজার পর্যটক আসেন এবং তারা এই এলাকার প্রাকৃতিক পরিবেশ ঘুরে দেখেন। আজও তার ব্যতিক্রম নয়, এখানে অনেক পর্যটক এসেছেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন।